আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইব্রাহিম একাডেমি। আমি ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম 6 টু দ্বাদশ শ্রেণী পর্যন্ত। আমি প্রথম একটা ক্লাস দিয়েছিলাম ষষ্ঠ শ্রেণীর সরল নিয়ে। আজকে আমি দ্বিতীয় 2 নম্বর নিয়ে 2 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা বলা হয় রাশির মান নির্ণয়। রাশির মান নির্ণয়, আমাদের একটা মান দেওয়া আছে, এর মান, বির মান, সির মান এবং রাশিগুলো, যেরকম আমরা দুটো রাশি লিখছি, রাশি দুটো মান। তা আমরা যদি একটু সাজাই দেখতে চাই, তাহলে আমরা 1 নম্বর প্রথমে লিখতে হবে দেওয়া আছে। দেওয়া আছে কি দেওয়া আছে? এর মান 1, বির মান 2, সির মান কত 3। আমাদের প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সবাই মনে রাখবা। যারা একটু আমরা ষষ্ঠ শ্রেণী একটু ছেলেমেয়েরা একটু ছোট, এবং একটু খেয়াল রাখতে মনে থাকে না, যে মনে রাখবা যে প্রদত্ত রাশির পর এবং লেফট সাইড মানে বাম পক্ষ ডান পক্ষের পর সবসময় সমান সমান হয়। এখন প্রদত্ত রাশি কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা আমাদের দেওয়া আছে। আর এটা তোমাদের পাঠ বইয়ের উদাহরণ 11 নম্বরের উদাহরণটা আমি করাই দিয়েছি। যদি তোমরা উদাহরণ অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারো, তাহলে তোমাদের টেক্সট বুকের যে অনুসারী যে অঙ্কগুলো আছে ওগুলো করতে কোনো সমস্যা হবে না। এখন আমরা কি করব? এর মান বসাবো। এর মান বসাবো। এর মান কত আছে? 1, তার উপরে স্কয়ার প্লাস b, বির মান কত 2, তার উপরে স্কয়ার প্লাস সির মান কত 3, তার উপরে স্কয়ার। মান পাইছি কি? এই দেওয়া আছে। আমরা জানি স্কয়ার মানে কি? ডাবল, মানে ওই ব্যক্তিরে দুইবার গুণ। যেরকম 1 এর আমি দুইবার গুণ করব, তাহলে 1 এর ক্ষেত্রে কি 1। আমি দুইবার 2 এর আমি দুইবার গুণ করব, 2 ইনটু 2, দুই দ্বিগুণ কত 4, এই 4। স্কয়ার মানে কি 3, স্কয়ার মানে কি দুইবার, তাহলে 3 এর গুণ করব, 3 ইনটু 3, 3 3 কত 9। তাহলে আমাদের কত হইবে? 9 এর চেয়ে 13, 13 আর 1 14, এই 14 হইছে আমাদের কি উত্তর। এটি ছিল আমাদের 1 নম্বর অঙ্ক। এবার আমরা 2 নম্বর অঙ্ক দেখব সেম একই নিয়মে। প্রথম আমরা কি করতে হবে? দেওয়া আছে এর মান 1, বির মান 2, সির মান কত 3। এবার আমরা লিখতে হবে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি রাশি দেওয়া আছে? a স্কয়ার প্লাস 2ab মাইনাস c। তাহলে এর মান কত? এই যে আমার দেওয়া আছে 1, তারপরে হলো স্কয়ার 2, এটা তিনটেই গুণ আছে, তাহলে 2 সুতরাং 2 এর মান কত 1, বির মান কত 2 মাইনাস 3। আমি এইমাত্র বলছিলাম যে স্কয়ার মানে কি দুইবার গুণ হয় ব্যক্তি, তাহলে 1 এর দুইবার গুণ করলে কি হয়? 1 ই হয়। 2 এর কি 2, 2 গুণে 4 মাইনাস 3। এখন দেখতে হবে প্লাস মাইনাস করতে হবে। তোমরা ইচ্ছা করলে বিয়োগ করে দিতে পারো আগে, যেরকম আমরা কিন্তু নিয়ম অনুসারে আগে প্লাস করতে হবে। দেখো আমরা জানি কোনো কিছু না থাকা মানে কি প্লাস, তাহলে প্লাস 1 প্লাস 4, তাহলে বিল হয় কত? প্লাস 5 আর মাইনাস 3। 5 এর 3 কত হয়? কত 2। এইটাই আমার উত্তর। এইটাই কত? এইটাই আমার উত্তর। আশা করি সবাই বুঝতে পারছো।